মধ্যপ্রাচ্যে টানা ষষ্ঠ দিনের মতো চলতে থাকা ইরান ইসরায়েল সংঘাতে নাজেহাল অবস্থা ইসরায়েলের। ইরান থেকে ছোড়া প্রায় 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোনের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দেশটি। এসব হামলায় অন্তত 20টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোতে আঘাত হানে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 24 জন ইসরায়েলি নাগরিক, যাদের মধ্যে রয়েছেন বেসামরিক এবং সামরিক সদস্য উভয়ই। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে চালানো ট্রু প্রমিস 3 অভিযানের অংশ হিসেবে তারা সেজেল 2 নামক দীর্ঘ পাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে ইসরায়েল জুড়ে বেশ কিছু স্থানে সতর্কতা জারি করে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে বলা হয় নাগরিকদের। বুধবার রাতে ইরান ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলের দিকে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে হামলার তীব্রতা এবং বিস্তার অঞ্চল জুড়ে এক গভীর উদ্বেগের পরিবেশ সৃষ্টি করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলাগুলো ছিল অত্যন্ত সমন্বিত ও আগ্রাসী, যা যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। পাশাপাশি জানানো হয়, ইরান থেকে ছোড়া হামলার কিছু অংশ সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক এবং প্রযুক্তি স্থাপনার পাশ দিয়ে অতিক্রম করে। সংঘাতের মধ্যেই ওমানের রাজধানী মাস্কাটে ইরানের 2টি সরকারি উড়োজাহাজ এবং একটি বেসরকারি বিমান অবতরণ করেছে। বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ধারণা করা হচ্ছে, গোপন কূটনৈতিক আলোচনার উদ্যোগের অংশ হিসেবেই এই সব যাত্রা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে উত্তপ্ত এই পরিস্থিতিতে অপারেশন সিন্ধু চালু করেছে ভারত সরকার। ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে ইতোমধ্যে সক্রিয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন এক উত্তপ্ত সময়েই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাড়িতে হামলার গুজব ছড়ায়, যা পরবর্তীতে ইরানি সরকারি সংবাদ মাধ্যম দ্বারা অস্বীকার করা হয়। এদিকে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বলেছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে 639 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1320 জনের বেশি। ইসরায়েল ও ইরানের সংঘাত 7ম দিনের মতো চলছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে হামলা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়েও চিন্তাভাবনা চলছে, যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। ট্রাম্পের এ অবস্থানকে সমর্থন জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি তারা কৃতজ্ঞ। অপরদিকে ইরান এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ এনে জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। আরিবা জাহান, বাংলা এডিশন।